রাজারও নাকি দায় আছে, আমারও সেরকম একটা দায়ের দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভোর 5:30টার আগে 5টার সময় ভিডিও এটা। সকালবেলা নামাজ পড়তে উঠে এত সুন্দর পাখির ডাক শুনলাম। ঢাকা শহরে এরকম পাখির ডাক একেবারে নিরিবিলি, খুব কমই পাওয়া যায়। আর এই যে আমার প্রত্যেকটা ছাদের উপরে এত সুন্দর বাগান দেখেই মনটা জুড়িয়ে যায়। আসলে মানুষ আস্তে আস্তে সেই প্রকৃতির কাছেই ফিরে যেতে বাধ্য হয়। এই যে একটুখানি সকালে চা তো বানাবোই, তা চাটা অল্প পরিমাণ আজকে বানিয়েছি একেবারেই। যে বললাম যে আজকে দায়ের দিন, মাসের শেষের দিন, আর এই জন্য সব কিছুই অল্প অল্প আছে বাসায়। আর অল্প অল্প করেই সব কিছুই আজকে অ্যারেঞ্জ করতে হবে। যার কারণেই বললাম যে রাজারও দায় আছে, যেমন আমারও দায় আছে, কারণ আজকে মাসের শেষের দিন। আর এই দায়টা কীভাবে আমি উতরালাম সেটাই বলবো। চা খেতে খেতে সেটাই চিন্তা করতেছি, আজকের দায়টা কিভাবে উতরানো যায়। সকাল বিকাল দুপুর সবগুলো ম্যানেজ করে একটা পরিপূর্ণ দিন তৈরি করতে হবে। আর সেটা কিভাবে করলাম সেটা আপনারা সাথে থাকেন, অবশ্যই দেখতে পারবেন কিভাবে ম্যানেজ করলাম। একটা মেয়ের পক্ষেই এটা সম্ভব। একটা ছেলে হয়তো বাজারঘাট করতে পারে টাকা পয়সা দিয়ে, কিংবা একটা ঘর ভাড়া করতে পারে, কিন্তু সেই ঘরটাকে কিংবা সেই বাজারটাকে একটা সংসার, একটা পরিপূর্ণ একটা পরিণতি আনতে একটা মেয়ের পক্ষেই সম্ভব। আর এটা অস্বীকার করার কিছু নাই। এই যে টমেটো ছিল 2টা, সাথে কিছু রসুন পেঁয়াজ আর কাঁচা আম অনেকগুলো ছিল, সেইগুলো দিয়ে ভাবলাম একটা ভর্তা বানাই, এমন যেটা খেলে আর কিছুই লাগবে না। আর এই ভর্তাটা আসলে ভীষণ মজার ছিল, একটা আপুর ভিডিও দেখে আমি বানিয়েছি। ওই যে বললাম আজকে আমার দায়ের দিন, কারণ আজকে এমন কিছুই রান্না করতে হবে যেটা দিয়ে অল্পের মধ্যেই একেবারে পুরাটা দিন খুব ভালোভাবে তৃপ্তি সহকারে খাওয়া যায়। টমেটো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, রসুন পেঁয়াজ কাঁচা ঝাল এগুলো সুন্দর করে মেখে নিলাম। এবার সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলে একটা মজার ভর্তা হয়ে যাবে। আর এই ভর্তাটা কিন্তু যে কোনো খাবারের সাথে খুবই মানিয়ে যাবে এবং খেতেও একটা অন্যরকম রুচি আসবে। আপনারা চাইলে এরকম বানিয়ে খেতে পারেন। কার কার এরকম ভর্তা খাওয়ার এক্সপেরিয়েন্স আছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, দেখলাম যে চালও প্রায় শেষ হয়ে আসছে, ডালও প্রায় শেষ হয়ে আসছে। আলাদা করে রান্না করতে গেলে দেখা যাবে বেশি পরিমাণে লাগবে, তাই ভাবলাম একটা লেটকা খিচুড়ি রান্না করি। শুকনো ঝাল আছে, এইগুলো যা যা আছে বাসায় তাই দিয়েই। আর আমটা তো ছিলই বাসায়। হলুদ রসুন ঝালের গুঁড়া আর সব উপকরণ দিয়ে যেগুলো থাকে সেগুলো দিয়ে হালকা তেল দিয়ে আমি একটা খিচুড়ি রান্না করার চেষ্টা করেছি। আর পানি ভাবছিলাম বেশি দেব, কিন্তু একদম পারফেক্ট মতো হয়েছে। আম দিয়ে যেহেতু খিচুড়ি বানাবো, পুরো আম কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি টক হয়ে যাবে। আর বাচ্চারাও কিন্তু টক অত পছন্দ করে না, আর আমি যেহেতু পছন্দ করি। আর খিচুড়িটা যখন একেবারে হয়ে আসছে, একটুখানি ভিজা ভিজা ছিল, তখন আমটা দিয়ে দিছি, যাতে করে আমটা একেবারে গলে না যায় আর খিচুড়ির মধ্যে আমের যে ফ্লেভারটা সেটা ঢোকে। কারণ বাচ্চারা তো আর আম খুব একটা পছন্দ করে না, টক জিনিস ভাতের মধ্যে। টক ঝাল যেটাই বলি না কেন, বাচ্চারা কিন্তু এটা খেতে পারবে না, তাই ছোটো মেয়ের জন্য একটা ডিম পোস্ট করে নিলাম। আর ওই যে আমগুলো কিনছিলাম সেগুলো সুন্দর করে কেটে একটু লবণ মেখে রাখলাম, মানে পানিতে ভিজিয়ে রাখলাম লবণ পানিতে। এই ছিল আমার মাসের শেষের দায়ের দিন। কেমন গেল আমার দায়ের দিনটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।